হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এরকম প্রত্যেক ব্যক্তিকে হজ আদায় করা ফরজ। কেউ হজের আবশ্যকতা এই ফরজ হওয়াকে যদি অস্বীকার করে তাকে অমুসলিম বলে গণ্য করা হবে। এই হজ্জের এই বিধান যদি কেউ ফরজকে কি করে অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? অমুসলিম বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সক্ষম ব্যক্তি হজ ফরজ মানা সত্ত্বেও তা আদায় না করে তাহলে তিনি কঠিন থেকে কঠিন পাপের নিপতিত হবে এবং ঈমান নষ্ট হওয়ার ভয় রয়েছে। এ কারণে ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন সামর্থ্যবান এই লোকদের উপরে হজটা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকে আছে হজ তাদের উপরে ফরজ হয়েছে কিন্তু হজটা করে না। না করারও কিছু কারণ আছে, যেমন তার উপরে যে হজটা ফরজ হয়েছে সে নিজে এটা বুঝে না। সেটা কি? সেটা বুঝে না। সে মনে করে যে এই হজটা শেষ বয়সে ছেলে মেয়েকে বিবাহ শাদী দেব, তাদেরকে একটা ব্যবস্থা করে তারপরে টাকা পয়সা থাকলে তখন যদি হায়াতও থাকে শরীরও বালা থাকে হজ করব তখন। এই চিন্তা নিয়ে অনেকে বসে আছে। সম্মানিত উপস্থিতি, ইচ্ছাকৃতভাবে হজ ফরজ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে হজ হওয়ার পর যে ব্যক্তি হজ করল না ওই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল এটা আমাদের দেখার বিষয় না। কেউ যদি হজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে কি হজ না করে, সম্মানিত উপস্থিতি, নিজের পরিবার পরিজনের সকল খরচ মিটিয়ে মক্কা শরীফে যাওয়ার খরচ বহনের ক্ষমতা হলেই আপনাকে হজ করতে হবে। আপনার পরিবারের খরচ মিটিয়ে আর আপনার পরিবারের চাহিদা মিটিয়ে আপনার সামর্থ্য আছে, সেখানে যাওয়ার আসার একটা ব্যবস্থা আছে, আপনাকে হজটা করে নিতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি খেলায় আপনার সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, আপনি টাকা পয়সা হলেও আপনি বিভিন্ন কাজ করেন, ব্যবসা বাণিজ্য আপনি করতেছেন, আরো বাড়ায় করতেছেন, আপনি জায়গা জমি কিনতেছেন, তারপরে আপনার ঘর আছে আরো ঘর বানাইতেছেন, আপনার বাজারে আপনার বিল্ডিং আছে, তারপরে আপনি আরো জায়গা কিনে আরো বিল্ডিং বানাইতেছেন, কিন্তু আপনি হজ করেন না। এরকম কিছু মানুষ আছে না? টাকা পয়সা আছে কিন্তু সে হজ করতে চায় না। সে জায়গার পর জায়গা কিনতেছে, ছেলের জন্য মেয়ের জন্য, ছেলেদের জন্য ডিপোজিট করতেছে, রাখতেছে, স্বর্ণ অলংকার কিনতেছে, তারপরে নিজের ঘরটাকে আরো কত সুন্দর করা যায়, আরো কত ডিজাইন করা যায় এই চিন্তায় ব্যস্ত। একটা ঘর আছে, সে চিন্তা করতেছে এটা হবে না বা এটা ভেঙে আরো ভালো করে বর্তমান কোয়ালিটি যেটা বর্তমান সিস্টেমে আমি ঘরটা করব। তো এগুলা নিয়ে সে ব্যস্ত, সে হজ করার চিন্তাও কি করে না। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হজ না করে এভাবে বসে থাকে এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই ব্যক্তি কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরছে এটা রাসূলের দেখার বিষয়। কত বড় কথা! আপনাকে ইহুদি খ্রিস্টান হয়ে মরেন, আপনি নাকি মূর্তি পূজক হিন্দু বৌদ্ধ হয়ে মরেন, এটা রাসূলের দেখার বিষয় না। রাসূল যার ব্যাপারে এই কথা বলে দিবে ওই ব্যক্তি বাঁচার সুযোগ আছে। রাসূল যদি বলে যে এই লোকটা তো আমার দলের সদস্যই না, তো রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে? বলেন না, যেতে পারবে? পারবে না তো। এই কারণে ভাইয়েরা, হজ্জের সামর্থ্য হয়েছে, জায়গার পরে জায়গা না কিনে একবারে তো জীবনে হজ ফরজ,
একবারও তো করতে হবে। তাহলে যে ব্যক্তি একবার করে ফেলছে তার প্রতি দ্বিতীয়বার আর ফরজ হবে না। এই কারণে ভাইরা, একবার জীবনে হজটা করে ফেলেন, অযথা সময় নষ্ট করতে করতে আপনি নিজেকে বৃদ্ধ বানিয়ে ফেলবেন। বৃদ্ধ বানিয়ে ফেলে সেই সময় আপনার নিজের শরীরে শক্তিও থাকবে না, আর টাকা পয়সা আপনার কাছে থাকবে না। তখন মন চাইবে যে হজটা করি, কিন্তু আপনার সেই সামর্থ্য নাই, আপনি করতেও পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমুহু ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশাতি তামদি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি, এমনকি তার জীবন যাত্রার জন্য আমি টাকা পয়সা সয় সম্পত্তি আমি দিয়েছি, সকল স্বচ্ছতা আমি তাকে দান করেছি, এই ব্যক্তি উপর 5 বছর হয়ে যায়, অতিক্রান্ত হয়ে যায়, এই 5 বছরের ভিতরে যদি সে হজটা আদায় না করে, সে সুনিশ্চিত বঞ্চিত, সে হতভাগা। 5 বছর হয়ে গেছে, উপরন্তর 5 বছর কাটি যার, কিন্তু আপনি হজ করেন না। সুযোগ আছে, টাকা পয়সা আছে, আপনি শুধু সময়টাকে নষ্ট করতেছেন। মানে সময়টাকে নষ্ট করে করে আপনি বলতেছেন 1 বছর পরে, 2 বছর পরে, আরো বা বৃদ্ধ হই, আর একটু টাকা পয়সাও, এইভাবে চিন্তা করতে করতে আপনি হজটা করেন না। আপনি এখন দাড়ি পাকিয়ে গেছে, এই চিন্তা করতে করতে দাড়ি সাদা হয়ে গেছে, এখন হজ করে না। এই চিন্তা নিয়ে যারা বসে আছেন, আল্লাহ রাসূল বলতেছে এই ব্যক্তিরা হতভাগা। এই ব্যক্তিদের মতো হতভাগা কেউ নাই। সামর্থ্যবান প্রত্যেক মানুষকে হজ আদায় করতে হবে। এবার শুন, যারা হজ করবে, হজ করার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নিবেদিতভাবে সর্বপ্রকার পাপ, অন্যায় ও অশ্লীলতা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ আদায় করবে, সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরল। সুবহানাল্লাহ। নবজাতক শিশু আজকে জন্মগ্রহণ করছে, তার কোনো অপরাধ আছে? বলেন না, কোনো অপরাধ আছে? তার কোনো অপরাধ নাই, এই অপরাধ তার নাই। তো আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি হজটা আদায় করে নেন, আপনি নিষ্পাপ। আপনি নিষ্পাপ হয়ে আপনার বাড়িতে আপনি ফিরবেন। এরকম ফজিলতময় কাজ, এরকম ফজিলতময় কাজ আপনি কেন ছেড়ে দিবেন? সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি উমরা করবে, উমরার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, একবার উমরা আদায় করার পর কোন ব্যক্তি দ্বিতীয়বার যখন উমরা আদায় করবে, তখন 2 উমরার মধ্যবর্তী যে সময়, এই সময়ের সকল গুনাহ আল্লাহ তাআলা কাফফারা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি উমরা করেছে, আবার পরের বছর আবার উমরা করেছে, তাহলে এই ব্যক্তির এই যে 1 বছর মাঝখানে যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ রাসূল বলতেছে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। শুধু যে মাফ করে দিয়েছে তাই নয়, আল্লাহ রাসূল বলতেছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর পুণ্যময় আর পরকারময় হজ, এটার পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজকারীর জন্য পুরস্কার কি? জান্নাত।
তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তার পুরস্কার আল্লাহ তার জন্য এটা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বারবার হজ উমরা আদায় করো, কারণ কর্মকারের ও স্বর্ণকারের যে আগুন যেমন লোহা ও সোনা রূপার ময়লা পরিষ্কার করে ফেলে, তেমনি ভাবে এই দুইটা ইবাদত হজ এবং উমরা, এই দুইটা মানুষের ইবাদতের দারিদ্র ও পাপ মুছে ফেলে। সুবহানাল্লাহ। হজ উমরাকারীর এই পাপগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মুছে দেন। আর শুধু তাই নয়, সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তার জন্য কি? জান্নাত। এই কারণে ভাইরা, এই পুণ্যময় কাজ যাদের সামর্থ্য রয়েছে, আমরা কেউ ছেড়ে দিব না, কেউ আমরা এই কাজটা ছেড়ে দিব না। সম্মানিত উপস্থিতি, এই হজ্জের মাধ্যমে যে সওয়াব অর্জন হবে, এই সব বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 700 গুণের বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে কেউ আমরা এই হজ থেকে বিরত থাকবো না। সামর্থ্য হয়েছে, যে অবস্থায় আছেন হজটা করে ফেলেন। হজের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। গুরুত্বপূর্ণ দিনের নাম কি? আরাফার দিন। আল্লাহ রাসূল বলছে, এই আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, অন্য কোনো দিনে অত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই আরাফার দিনের আলাদা গুরুত্ব। যারা সেখানে যাবেন, সেখানে যায়া অযথা কথা বলে আরাফার দিনের যে ফজিলত, এটা নষ্ট করবেন না। কারণ এই দিনের প্রত্যেকটা সুবহানাল্লাহ, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ইবাদত, এটার গুরুত্ব অনেক বেশি। আর এই দিনে যদি আপনি মাফ নিতে না পারেন, আর কোন সময় নেবেন? লাখ লাখ টাকা খরচ করে গেছেন, এই টাকাগুলা খরচ করে গেলেন, আপনাকে মাপ তো নিতে হবে, নয়তো আপনার টাকা লস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোনোভাবে আমাদেরকে আরাফার দিনে দুপুর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত সে আরাফার ময়দানে অবস্থান, সেখানে শুধু আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দিগিতে আমাদেরকে কাটাতে হবে। বিশ্রাম করলে বিশ্রামের মধ্যে কি আছে? সওয়াব আছে। এই কারণে কোনোভাবে কোনো অপরাধ, কোনো খারাপ কাজে জড়ানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া কোনটা? আল্লাহ রাসূল বলেন, খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। এই কারণে সেখানে শুধু দোয়া করবেন, হাত তুলে করেন আর হাত ছেড়ে করেন, মনে মনে করেন আর জোরে জোরে করেন, যেমনি ইচ্ছা আপনি যেটুক পারেন, বাংলা ভাষায় হোক, ইংলিশ হোক, যেই ভাষায় পারেন, আপনি মনের আবেগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। কোনোভাবে এরকম চিন্তা করে বসে থাকবেন না যে আমি তো দোয়া পারি না, আমি তো আরবি পারি না, আমি কি দোয়া করুন। আপনার যে ভাষা আপনি পারেন, যতটুক আপনার জ্ঞান আছে, অতটুক দিয়ে আল্লাহর কাছে আবেগ দিয়ে, আবেগ ঢেলে আপনি দোয়া করবেন। কোনোভাবে এই চিন্তা করে বসে থাকবেন না যে আমি তো দোয়া পারি না, তাহলে আপনার লস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হজ নিয়ে কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলন আছে। এর মধ্যে একটা কুসংস্কার হচ্ছে, অনেকে মনে করে যে পিতামাতার অনুমতি ছাড়া হজ করা যাবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনার নামাজ পড়া যেমনি ফরজ, তেমনিভাবে হজ করাও ফরজ। তো নামাজ পড়তে কেউ কি মা বাবার কাছে অনুমতি নেয়? তেমনিভাবে আপনার সামর্থ্য হয়েছে, আপনি ছেলে, আপনি হজটা করে রাখবেন, এটা আপনার মা বাবার সাথে জড়িত না। এই কারণে এই ভুল ধারণা থেকে বেঁচে ফিরে আসবে। আরেকটা ধারণা আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে
এই হজ যারা আদায় করবে তারা চিন্তা করে যে পরিবারের দায়িত্ব থেকে অবসর হয়ে বা ছেলে মেয়েকে বিবাহ শাদী দিয়ে তাদেরকে একটা অবস্থানে তৈরি করে দিয়ে তারপরে হজটা আদায় করতে হবে, এরকম চিন্তা করে অনেকে হজটা আদায় করে না। সে বৃদ্ধ বয়স হয়ে গেলে তারপরে যায় হজটা আদায় করে। সম্মানিত উপস্থিতি, আমি আগেও বলেছি যে হজটা এমন একটা ইবাদত, এটার মধ্যে অনেকগুলা কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে। আর সামর্থ্যবান যদি শক্তি না থাকে আপনি ওই কাজগুলো সুন্দরভাবে করতেও কি পারবেন না। এ কারণে হজটা আমি বলি, ওমরাটা বলি, এটা বৃদ্ধ বয়সের ইবাদত না, এটা হচ্ছে যুবক বয়সের যৌবনকালের ইবাদত। এখানে সামর্থ্য হয়েছে, আপনার মেয়ের বিয়ে দিবেন, আপনি দেন না, আপনার মেয়ের বিয়ে কি আটকিয়ে থাকবে, আপনার ছেলের কি পড়াশোনা আটকিয়ে থাকবে, এই চিন্তা চেতনা নিয়ে কেউ হজ থেকে বিরত থাকবেন না। সামর্থ্য হয়েছে মেয়েকে বিয়ে দিবেন, আপনার সামর্থ্য হয়েছে আপনি হজ করে নেবেন, এই চিন্তা ধারণা করে কেউ বসে থাকবেন না। এরকম আরো অনেকগুলা কুসংস্কার আমাদের মধ্যে আছে। আবার অনেকের মধ্যে এই চিন্তা আছে যে একবার যদি হজ করে নি তাহলে তো আমার আর কোনো খারাপ কাজে জড়ানোর সুযোগ নেই, তো একেবারে শেষ বয়সে ইবাদত করব, শেষ বয়সে হজটা করে একদম ভালো হয়ে যাব, আর কোনো অপরাধ করব না। আর এখন যদি এই বয়সে হজটা করি তাহলে হজটা আমি ধরে রাখতে পারতাম না, হজটা কি ধরে রাখতে পারতাম না, এই কারণে অনেকে করে না। ভাইরা, আমি আগেও বলেছি যে শয়তান আপনার পিছনে লাগা, আপনি চাইলেও শয়তান থেকে বাঁচতে পারবেন না, শয়তান আপনাকে ধোঁকা দিবে। এই কারণে এই যে একটা অজুহাত আপনার মধ্যে আসছে, এটা শয়তানে আপনার মাথার মধ্যে দিছে। এই কারণে সামর্থ্যবান হয়েছেন, আপনাকে হজটা আদায় করে নিতে হবে। কোনোভাবে আপনার মনের মধ্যে এই চিন্তা বাসা বাঁধবেন না যে হজ করতে কি হয়েছে, আমি পাপের কাজ চালাই যাব, তাওবা করতে কি হয়েছে, পাপের কাজ চালিয়ে যাব, এরকম চিন্তাও অন্তরে জায়গা দিবেন না। কারণ এরকম চিন্তা নিয়ে যে কেউ যদি হজ করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে না। কেউ যদি এই চিন্তা নিয়ে দোয়া করে যে এখন মাপ চাইতেছি পরে আবার করুমনি, যে রমজানে ভালো হয়ে গেলাম, রমজানের পরে আবার কি অপকর্ম করুমনি, রমজানে নামাজ পড়ছি, রমজানের পরে আবার কি নামাজ ছাড়ি দুম, বা হজ করলাম, হজ করে আসলে কি হইব, হজ করে আসলে কি হবো, আবার অপরাধ করুন, এরকম চিন্তা চেতনা নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ কিন্তু তার তাওবা কবুল করবেন না। এই কারণে ভাইয়েরা, এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে রাখা যাবে না। একমাত্র খালেস নিয়তে আমাদেরকে হজটা আদায় করতে হবে। সামর্থ্যবান কেউ হজ থেকে বিরত থাকবেন না।